সবাই দেখো কি অবস্থা তোমার? क्या खबर लाओ प्लीज हां खाने को बोलो একলা নেন নেন এই কি স্বার্থবাদী নাকি রে সবাই দেখো আমাদের এটা হচ্ছে চিত্র বুঝছো এটা কোন দর্পণ অবতল দর্পণ এই অবতল দর্পণে আমাদের ওইটা হচ্ছে লক্ষ্য ওইটা কি লক্ষ্য আমাদের লক্ষ্য সাইডে রাখছি এটা কোন জায়গায় বসাবো সেটা আমাদের নিচে বলে দিয়েছে বলতে কি সিপি এই যে সিপি এই দূরত্বটা কত আছে 20 সেন্টিমিটার আর লক্ষ্যস্থলে যে লক্ষ্যস্থলে কি বলছে মেরু হতে মেরু বিন্দু কোনটা আমরা জানি এটি হতে কত দূরে থাকবে 20 সেন্টিমিটার তোমাদের এটা গত ক্লাসে পড়ানো হয়েছিল যে সি আর পি যতটা থাকবে তার মাঝখানে থাকবে প্রধান ফোকাস মাঝখানে কি থাকবে প্রধান ফোকাস সিটাকে বলা বক্রতা কেন্দ্র পিটাকে বলা কি মেরু তাহলে বক্রতা কেন্দ্র ও মেরু বিন্দুর মাঝখানে থাকে কে প্রধান ফোকাস তার মানে সম্পূর্ণ যদি 20 হয় তাহলে মাঝখানে এইটুকু দূরত্ব কত হবে 10 এটা কত হবে 10 তাহলে আমাদের এটা সম্পূর্ণ দূরত্ব যদি কত হয় 20 সেন্টিমিটার তাহলে আমাদের এইটুকু হবে কত 10 এটা কত হবে 10 কত বুঝছো তাহলে এইটুকু হবে কত 10 10 এখন আমাদের কি বলছে লক্ষ্যস্থল কত রাখতে বলছে মেরু হতে কত দূরে 15 সেন্টিমিটার দূরে যদি 15 সেন্টিমিটার হয় তাহলে দেখো এইটুকু যদি 10 হয় আমাদের কি বলছে লক্ষ্যস্থল মেরু হতে 15 সেন্টিমিটার দূরে মানে এদিক থেকে এদিক যাবে তো এদিক থেকে এই পর্যন্ত 10 তাহলে এই পর্যন্ত কি 20 তাহলে এই দিক যদি 10 হয় তাহলে তাহলে কি হবে আরো এদিকে আসবে কত দূর আসবে এদিকে 10 তাহলে মাঝখানে কি মাঝখানে তাহলে আমাদের লক্ষ্যস্থল এই যে এখান থেকে এখানে চলে আসবে এখানে চলে আসবে এখানটা যদি আমরা লক্ষ্যস্থল রাখি তাহলে আমাদের প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে প্রকৃতি বলতে আমরা একটা বাস্তব না অবাস্তব ঠিক আছে তারপর আকার বলতে সেটা বড় হবে না ছোট হবে না সমান হবে এই জন্য বোঝাবে তারপর বোঝাবে অবস্থানটা বোঝাবে যে প্রতিবিম্বটা তৈরি হবে ওটা আমাদের দর্পণের সামনে হবে না পিছনে হবে বা বক্রতার কেন্দ্রে থাকবে না এই বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে থাকবে বা বক্রতা কেন্দ্র থেকে দূরে চলে যাবে নাকি এই অবস্থানটা আমাদের আসলে নির্ণয় করতে হবে তো একটা জিনিস আমি গত ক্লাসে বলছিলাম তোমাদের যে যদি আমাদের লক্ষ্যবস্তু কখনো মেরু এবং প্রধান ফোকাসের মাঝে যে কোনো জায়গায় হয় তাহলে প্রতিবিম্বটা আমাদের অল টাইম কি হবে দর্পণের পিছনে কি হবে পিছনে তৈরি হবে আর যেটাকে আমরা কি বলবো অবাস্তব প্রতিবিম্ব একটা নাম কি রে মানে আছে তোমাদের এটা আর যদি আমাদের এক থেকে এদিক রাখি এই যে এর বাম পাশে যদি রাখি তাহলে এদিক রাখলে আমাদের লক্ষ্যবস্তুটা কি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা কি হবে বাস্তব না অবাস্তব তৈরি হবে বাস্তব আমরা জানি যে প্রধান ফোকাসের ডানে রাখলে হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে আর বামে রাখলে কি বাস্তব তাহলে এবার লক্ষ্যবস্তুটা দেখো তো বামে আছে না ডানে আছে বামে তাহলে প্রতিবিম্বটা কি আসবে বাস্তব আসবে কি আসবে বাস্তব আসবে তো এখন বাস্তব যে আসবে এখন এটা আমরা চিত্র আঁকবো কি আঁকবো চিত্র আঁকে ভালোভাবে বুঝবো আর এটা উত্তরটা গত ক্লাসে আমি লিখেছি আজকে শুধু মুখ দিয়ে বলবো শুধু পিছনের দিকে কি একটু হলে মডিফাই করতে হবে সেটা শুধু মিলাই নেওয়া হবে ঠিক আছে প্রশ্ন হবে তুলছো নাসা